ত্রিপুরা রাজ্যে টেট পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষ দিন দিন বাড়ছে। আজ টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থীরা টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে দেখা করে প্রশ্নপত্রে ভুল ও সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ তোলেন। তাদের দাবি, এই সমস্যাগুলোর সমাধান হিসেবে স্টার মার্ক দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। যেহেতু ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, পরীক্ষার্থীরা পুনঃবিবেচনার দাবিতে আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দিনের পর দিন তাদের প্রতিবাদ সত্ত্বেও প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, জানিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এই অবস্থায় পরীক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ে আরও জোরালো আন্দোলনের ঘোষণা দিয়েছেন। সায়েন্স বিভাগের the force acting on a surface in a direction perpendicular to it is known as TRBT। যখন টেন্টেটিভ অ্যান্সার কি দিয়েছিল তখন তারা দিয়েছিল প্রেশার, কিন্তু গতকাল রাত্রে তারা যে অ্যান্সারটা দিয়েছে তা দিয়েছিল থার্স্ট, কিন্তু এটা প্রেশারই হওয়ার কথা। NCERT ক্লাস 8 ইংলিশ মিডিয়াম এখানে স্পষ্ট লেখা আছে, we consider only those forces which act perpendicular to the surface on which the pressure is to be computed, মানে যেটাকে প্রেশার বলে গণ্য করা হইব। হুবহু কোশ্চেন আর এখানে NCERT ক্লাস 8 এর বই দেওয়া একদম সেম। তাহলে TRBT কিভাবে এটা থার্স্ট অ্যান্সার করে তা এটা আমরা জানতে চাই। এবং ওরা যে আমাদের যে আউট অফ সিলেবাস কোশ্চেনগুলি, মানে বিগত বছর 2022 বা 2021 যেগুলো আউট অফ সিলেবাস, ওরা স্টার মার্ক গ্রেস মার্কস দিয়েছে, কিন্তু এবার ওরা একটা আউট অফ সিলেবাসও গ্রেস মার্ক দেয়নি।